আমাদের এই রিসোর্ট খোলার প্রথম দিনেই ভালো মানুষ দেখলাম, অনেকের সাথে কথাও হয়েছে। বেশিরভাগই অন্যান্য দেশ থেকে আসছে, যেমন কেউ আসছে ফ্রান্স থেকে। আমি এখন আছি পার্কিং অনে, আর পার্কিং অনে যত গাড়ি দেখতেছেন সব হচ্ছে বিদেশি মানুষের, যারা এই রিসোর্টে ঘুরতে আসছে। সমস্ত স্টাফদের জন্য ওই ছোট্ট ঘরটা বানানো আছে। ওই ঘরের চাবি আমার কাছে এখন পর্যন্ত নেই, কারণ রিসোর্ট যখন খোলে এগুলো সব আটকানো থাকে, আর নয়তো হুটহাট কোনো একটা মানুষ ঢুকে যেতে পারে। আর এরা যেহেতু ভাড়া চিন্তা করে এই বাড়িগুলোকে তৈরি করেনি, নিজেরা থাকার জন্য তৈরি করছে। একেবারে ডুপ্লেক্স বাড়ি, মনে হয় যেন কোনো একটা রাজপ্রাসাদ। এসব দেশের মানুষ কিভাবে চাষ করে এই জিনিসটা দেখতে একটু থামছি এই জায়গা। কোনোভাবেই এই জায়গা মানে দাঁড়িয়ে থাকতে পারতেছি না। সাইকেলটা শুধু পিছনের দিকে যাইতেছে, যেহেতু এটা একটা পাহাড়ি রাস্তা। আমি এই মাত্র ওই নিচ থেকে উপরের দিকে উঠছি। আসসালামু আলাইকুম সবাইকে, আমি শেখ নিলয়। শুভ সকাল ইতালি থেকে। খুব সকালেই আজকে বের হয়ে গেলাম কাজে যাওয়ার উদ্দেশ্যে। আমাদের কাজের টাইমগুলো আসলে পরিবর্তন করা হয়, যার কারণেই একটু অগ্রিম বের হওয়া আজকে। গরমের দিনগুলোতে সবাই সাগরের পাড়ের এই এলাকাগুলোতে হাঁটতে চায়। সকালে এখানে আসার পর দেখলাম অনেকে সাইকেল চালাচ্ছে, আবার অনেকে কুকুর নিয়ে হাঁটতেছে, যা আর কি এইসব দেশের একটা প্রচলন। সবাই যদি হাঁটতে বের হয়, কুকুরটাকেও তারা নিয়ে আসে বাসা থেকে। আমি রিসোর্টের একেবারে কাছে চলে আসছি। এইখান দিয়ে যেতে আর মনে হয় 2 থেকে 3 মিনিট লাগতে পারে। রিসোর্টের ভিতরে যাওয়ার পরে খুব সুন্দরভাবে দৃশ্যগুলো দেখাতে পারবো না, কারণ কাজ করার সময় আমাদের আবার ফোন ধরা একবারেই নিষেধ। ছবি ভিডিও কিভাবে করব। আমাদের কাজ শুরু হয়তো সকাল 8টায়, আর এখন কাজ শুরু হয় 7:30টায়। অর্থাৎ বাসা থেকে বের হই প্রায় 6:50-এর মধ্যে বাসা থেকে বের হওয়া লাগে। আর নয়তো রাস্তাঘাটে অনেক সময় লেগে যায়। আমার বাসা থেকে এই রিসোর্টটা অনেক কাছেই বলা যায়, কিন্তু তারপরেও যেহেতু সাইকেল নিয়ে আসি, রাস্তাঘাটে সমস্যা হতে পারে, সিগন্যাল অনেক ঝামেলা। এই কারণে একটু আমাদের সবাইরই আর কি, শুধু আমি না, এই রিসোর্টে যারাই কাজ করে সবাই একটু আগেই বের হয়। আপনাদের সাথে দেখা হবে আগামী 4 ঘন্টা পরে। জানি না 4 ঘন্টা না 5 ঘন্টা। আমাদের রিসোর্টের যে কাজগুলো 8 ঘন্টা ঠিকই হয়, কিন্তু কোন সময়তে শুরুর টাইমটা ঠিক আছে, কখন যে শেষ হবে শেষের টাইমটা ঠিক নেই। এখন 7:30টায় শুরু হবে, মালিক বলে দিবে যে কোন সময় আমাদের খাওয়ার জন্য যেতে হবে, আমার বিকালে কখন আসতে হবে, এক এক সময় এক এক টাইম। দেখা হবে আপনাদের সাথে পরে, সব বিস্তারিত জানিয়ে দেবো। আমাদের এই রিসোর্ট খোলার প্রথম দিনেই ভালো মানুষ দেখলাম, অনেকের সাথে কথাও হয়েছে। বেশিরভাগই অন্যান্য দেশ থেকে আসছে, যেমন কেউ আসছে ফ্রান্স থেকে, কেউ সুইজারল্যান্ড, কেউ নেদারল্যান্ড, লন্ডন। ইতালির মানুষেরা এখন পর্যন্ত খুবই কম আসতেছে। এরা আসবে জুন মাসের 10 তারিখের পর থেকে, যখন আর কি সমস্ত রকমের স্কুলগুলো বন্ধ দেবে, গরমের ছুটি পাবে, তখন থেকে এই জায়গাটায় ভিড় আরও বেশি থাকবে। আমি এর চাইতে বেশি এই মুহূর্তে আর দেখাতে পারবো না, কারণ মালিকরা যদি দেখে সাইকেল চালাচ্ছি আর ভিডিও করি, তাহলে আমার আবার কিছু কথাও শোনা লাগতে পারে। দরকার নেই, কোনো কথা শুনতে চাই না। আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই। আমার সকালের ডিউটি একেবারে শেষ, এবার আস্তে আস্তে বাসার দিকে যাব। আমি এখন আছি পার্কিং অনে, আর পার্কিং অনে যত গাড়ি দেখতেছেন সব হচ্ছে বিদেশি মানুষের, যারা এই রিসোর্টে ঘুরতে আসছে। আজকে গাড়ির সংখ্যা একটু কম, যেহেতু প্রথম দিনের দৃশ্য এইটা। তবে কয়েকদিন পরে আস্তে আস্তে এই জায়গাগুলো একেবারে ভরে যাবে, মনে হবে যেন বিশাল এক গাড়ির শোরুমের মধ্যে আমরা চলে আসছি। আজকে আমার কাজের টাইমটা একটু ভিন্ন রকমের দিয়েছে। সকাল 7:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত। আমার সাথে একজন ছিল, সে খাবার দাবার শেষ করে 12:30টার সময়, মানে আমি যে জায়গায় ছিলাম ওইখানে গেছে, এবং আমি ওইখান থেকে চলে আসছি। এরপরে বিকালে যখন আমি এবার জয়েন করব, সে আবার শেষ করবে। এভাবেই চলতে থাকে রিসোর্টের এই টাইমগুলো। দেখেন আমার সাথে আমার টিমের যারা আছে সবাই কিন্তু 11:30টার মধ্যে চলে গেছে। আমার টাইমটাই ছিল একটু ভিন্ন রকমের। এই রিসোর্টের সমস্ত স্টাফদের জন্য ওই ছোট্ট ঘরটা বানানো আছে। ওই ঘরের চাবি আমার কাছে এখন পর্যন্ত নেই, কারণ রিসোর্ট যখন খোলে এগুলো সব আটকানো থাকে, আর নয়তো হুটহাট কোনো একটা মানুষ ঢুকে যেতে পারে। বর্তমানে আমার কাছে চাবি নেই, যার কারণে ভিতরে ঢুকতে পারিনি। তবে চাবি খুব শীঘ্রই নিব, তারপরে ভিতরে যাব। অনেক সময় পানি খাওয়া লাগে, ড্রেস চেঞ্জ করা লাগে। আজকে আসলে যেতে পারলাম না। আজকে বাসায় যাওয়ার জন্য ভিন্ন একটা রাস্তা বেছে নিলাম। এই রাস্তাটার মধ্যে খুব বেশি একটা জ্যাম নেই, নতুন একটা রাস্তা, আগে কখনো যাওয়া হয়নি। লাস্ট কয়েকবার করে গেছি মনে হয়, আগে থেকে জানতামই না যে এই জায়গায় এরকম একটা সুন্দর রাস্তা আছে। যেতে যেতে আমি সবসময় এই বাড়িগুলোকে দেখি, এগুলোর ডিজাইনগুলো খুবই আকর্ষণীয়। একটা বাড়ির সাথে যেন আরেকটা বাড়ির কোনো মিল নেই। আর এরা যেহেতু ভাড়া চিন্তা করে এই বাড়িগুলোকে তৈরি করেনি, নিজেরা থাকার জন্য তৈরি করছে। একেবারে ডুপ্লেক্স বাড়ি, মনে হয় যেন কোনো একটা রাজপ্রাসাদ।
এই রাস্তাগুলোর মধ্যে মানুষ না আসার একটাই কারণ, এগুলো হচ্ছে পাহাড়ি রাস্তা। এগুলোর মধ্যে যদি কোনো মানুষ আসে, হাঁটতে হাঁটতে খুব বেশি একটা উপরের দিকে উঠতে পারবে না। আবার যারা পাহাড় পছন্দ করে তাদের জন্য খুব সাধারণই একটা রাস্তা বলা যায়। দেখেন এই দিকটা কি পরিমাণে উঁচু, আর এই রাস্তাগুলো খুবই চাপা একটা রাস্তা, দুইটা গাড়ি কোনোভাবেই পারাপার হতে পারে না। বড় যে গাড়িগুলো আছে এরা কখনো এই রাস্তার মধ্যে আসবে না, তাহলে আর বের হতে পারবে না। এইসব দেশের মানুষ কিভাবে চাষ করে এই জিনিসটা দেখতে একটু থামছি। এই জায়গা কোনোভাবেই এই জায়গা মানে দাঁড়িয়ে থাকতে পারতেছি না, সাইকেলটা শুধু পিছনের দিকে যাইতেছে, যেহেতু এটা একটা পাহাড়ি রাস্তা। আমি এই মাত্র ওই নিচ থেকে উপরের দিকে উঠছি। দেখেন এইসব দেশের মানুষ কি সুন্দরভাবে চাষ করে, একেবারে পাহাড়ের চিপা চাপা অলিগলির মধ্যে চাষ করতে তাদের কোনো রকমের সমস্যা হয় না। বিভিন্ন রকমের যন্ত্রপাতি দিয়ে এগুলো আসলে করে, অনেক বড় বড় ভারী ট্রাক্টর দিয়ে এগুলো করে। আর এগুলো সম্ভবত কোনো এক প্রকার শাক হবে, দেখে মনে হইতেছে এরকমই কিছু। এখন আমার সাইকেলটাকে যদি গতি উঠাইতে চাই আগের মতো, কোনোভাবেই উঠতে চায় না, যেহেতু উঁচা রাস্তা, শুধুমাত্র পিছনের দিকে যায়। তারপরেও চেষ্টা করব, দেখা যাক সামনে যাওয়ার পরে কি হয়। একেবারে লেভেল একটা জায়গায় চলে আসছি। এখান থেকে সাইকেল আর পিছনে বা সামনে যাওয়ার কোনো রকমের রিস্ক নেই। এবার আমি কয়েক মিনিট এখানে থাকবো, তারপরে আস্তে আস্তে সামনের দিকে যাবো। এইখানে এমন একটা রাস্তা বানাইছে, রাস্তাটা ঠিকই আসলে বড় দেখা যায়, আসলে এত বড় না। দুইটা গাড়ি যদি পাশাপাশি যায় তাহলে অনেক কষ্ট হয় তাদের। এই রাস্তাটা দিয়ে সর্বোচ্চ একটা গাড়ি একেবারে বেস্ট ভাবে যাওয়া যায়। যদি আরেকটা গাড়ি আসে তাহলে কেউর হয়তো ডানে, আবার কেউর বামের দিকে চাপা লাগে। এই দেখেন, এই হচ্ছে এইসব দেশের পাহাড়ি সৌন্দর্য, মানে পাহাড় থেকে নিচের সৌন্দর্যগুলো কেমন দেখা যায়। গতকালকে এই রাস্তাটার মধ্যে একটা সাপ দেখছিলাম, ঠিক ওই যে মোড় আছে, মোড়ের ওই পাশে থামাটা খুব একটা বেশি ঠিক হবে না। কয়েকটা মোড় আছে, ওইখান দিয়ে অনেক গতিতে গাড়ি আসে। তারা আসলে মানে প্রায় সময় দেখি যে যেই গতিতে চালানোর কথা সেই গতিতে তারা আসলে চালায় না। ওই পাশে একটা সাপ দেখছিলাম, বিশাল এক সাপ রাস্তা পার হচ্ছে। এরপর থেকে ভাবতেছি এই রাস্তাটা দিয়ে মনে হয় রাতের বেলা যাওয়া যাবে না। এই আঙ্গুর গাছের মধ্যে কিন্তু অনেক সাপ থাকে, আর গরমের দিনে এগুলা বেশি দেখা যায় এইসব দেশের রাস্তায়। প্রায় সময় দেখছিলাম ইতালির জঙ্গলগুলোর আশপাশ দিয়ে গেলেই দেখা যায়। এখন যেখানে দাঁড়িয়ে আছি মনে হয় না আছে, তবে যে কোনো সময় আবার আসলেও আসতে পারে। যাই, এই দেখেন গাড়ি চালায় না যেন মনে হয় রকেট চালাইতেছে, এই গতি দিয়ে যায়। যদি কোনো কারণে গাড়িটা একটু বাইরে পড়তে পারে, তার ওই গাড়ি কি আস্থা পাবে? সবকিছু ঠিকঠাক থাকবে না না থাকবে আল্লাহ ভালো বলতে পারবে। এই ধরনের রাস্তাগুলো খুবই বিপদ, কিন্তু কোনো মানুষ আইন মেনে চলতে চায় না। এবার আস্তে আস্তে বাসার দিকে যাব। বাসায় যে খেয়ে তারপর একটু রেস্ট নিয়ে আবার রিসোর্টের দিকে ব্যাক করতে হবে। বিকালে 4:30টার মধ্যে আবার যেতে হবে। দেখা হবে আপনাদের সাথে পরে। শুভ বিকাল সবাইকে। রিসোর্টের কাজ শেষ করে গেলাম বাসায় যাওয়ার পরে ছোট ভাই বললো পার্কে যাবে, পার্কে চলে আসলাম। বাসা থেকে বের হওয়ার সময় এই ড্রোনটাকে নিয়ে আসে উড়ানোর জন্য। আমি তো মনে করছি ড্রোনে চার্জ নেই, উড়বে না। বেশ ভালো সময় তো এইটা উঠতেছে। আবার দাও তো। অনেকদিন পরে ড্রোন উড়াইতেছি। আমার ঠিক মনে নেই যে ড্রোনের রিমোটের কোন বাটন দিয়ে আসলে কি কাজ করে, তবে মনে আছে দুইটা বাটনের কথা, একটা দিয়ে ডানে নেয়, আর একটা দিয়ে বামে, আর একটা উপরে, আর একটা নিচে। বাকি অনেকগুলো বাটন আছে, ওইগুলো দিয়ে প্রায় সময় চাপ দেওয়ার পর দেখি ড্রোন এদিক ওদিক চলে যায়। এরপর ছোট ভাই বলছি চাপাচাপি বেশি করো না, তাহলে গাছের উপরে যে একবার যদি পড়তে পারে এটাকে কিন্তু আর নামানো সম্ভব না। দেখেন কত উপরে উঠছে। এবার যদি কোনো কারণে এটার চার্জ শেষ হয়ে যায়, এটা কিন্তু ওইখান থেকে পড়ে যাবে, আর মনে হয় নাস্তা পাওয়া যাবে। ছোট ভাই আস্তে আস্তে নামাইতেছে, একেবারে নেমে গেছে। আমাদের আজকের এই ছোট্ট ভিডিওটি আর বেশি বড় করতে চাই না। আমার ভিডিওর মধ্যে কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই ক্ষমা করে দিবেন। আর আমি রিসোর্টের ব্যাপারে যত কথা বলছি এগুলো কিন্তু কোনো রকমের বিজ্ঞাপন ভিডিও ছিল না যে এই রিসোর্টে ঘুরতে আসবেন। জাস্ট রিসোর্টের ভিতরে কি গল্প, কি কাহিনী, আমাদের সাথে কি ঘটে, আমরা কি করি, এতটুকুই জাস্ট, এর বাইরে কিছু না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। বাই বাই সবাইকে। আজকের মতো এখান থেকেই।